এবার জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাযা বাবুম মিনাস সামা। এই আওয়াজটা হলো আকাশের একটা দরজার আওয়াজ। ফুতিহাল ইয়াউম, যে দরজাটাকে আল্লাহ পাক আজকে খুলেছেন। লাম ইফতাহ কাত্তুন ইল্লাল ইয়াউম, আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের আগে আকাশের এই দরজাটা কোনো সময় খুলে নাই। সুবহানাল্লাহ। আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন আকাশের এই দরজাটা খুলেছেন। নাযালা মালাকুম মিন হাদা, মালাকুন নাযালা ইলাল আরদি, ওই দরওয়াজা থেকে একজন ফেরেশতা আগমন করলো। ওই ফেরেশতা জমিনে অবতরণ করলো। লাম ইয়ানজিল কাত্তুন ইল্লাল ইয়াউম, আর এই ফেরেশতাটা জমিনে এর আগে কোনোদিন অবতীর্ণ হয় না। এমন একটি ফজিলতপূর্ণ সূরা কি তোমাকে শিখাবো। লাম ইয়ানজিল ফিত তাওরাত, যে সূরাটা আল্লাহ পাক তাওরাত কিতাবে উদান করেন নাই। ওয়ালা ফিল ইনজিল, যেই সূরাটা ইনজিলের ভিতরেও নাই। ওয়ালা ফিজ জাবুর, জাবুরের ভিতরেও আল্লাহ পাক রব্বুল আলামিন দেন নাই। ওয়ালা ফিল ফুরকানি মিথলাহা, কোরআনের ভিতরে এমন সূরা এর মতন আর দ্বিতীয়টা দেয় নাই। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা বললেন, বালা ইয়া রাসূলুল্লাহ, হে পয়গম্বর বিশ্বয়, আপনি আমাকে এমন একটি সূরা, এমন একটি দামি সূরা শিখাবেন যেই সূরাটা তাওরাতের ভিতরে নাই, যেই সূরাটা ইনজিলের ভিতরেও নাই, যেই সূরাটা জাবুরের ভিতরেও নাই, যেই সূরাটা কোরআনের ভিতরে এর চেয়ে দ্বিতীয়টার নাই। অবশ্যই আপনি আমাকে সেই সূরাটা আপনি শিখায়া দেন। আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم.
ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. الہی بنا لو مجھے غبار مدینہ، الہی دکھا دے ہمیں روضہ مدینہ. بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله. জান্নাতুল ফেরদাউস জামে মসজিদ কর্তৃক আয়োজিত ধারাবাহিক তাফসীরুল কোরআন মাহফিলের আজ চতুর্থ পর্বে উপস্থিত আছেন ইসলাম প্রিয়, দিন প্রিয়, কোরআন প্রিয় সম্মানিত মুরব্বিয়ান, কলিজার টুকরা যুবক ভাইরা, পদ্মার অন্তরালের শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা। প্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখ কোটি শুকর, যে মহান আল্লাহ পাক আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মহাব্বত করে, ভালোবেসে পবিত্র রমাদানুল মুবারকের শেষের দিকে 26শে রমাদান আমাদের সামনে লাইলাতুল কদর, শবে কদরকে সামনে রেখে আল্লাহ পাক রব্বুল আলামিন মহতি তাফসীরুল কোরআন মাহফিলে বসার তৌফিক দান করেছেন। যিনি দান করেছেন সেই মহান রবের দরবারে অন্তরে অন্তঃস্থল থেকে শুকর আদায় করছি। রবকে খুশি করার জন্য সকলে দিল থেকে পড়ছি আলহামদুলিল্লাহ। ধারাবাহিক তাফসীরুল কোরআন মাহফিলের আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, এতটুকুন পর্যন্ত আমরা তাফসীর শুনতেছিলাম। আজকে আমরা সূরাতুল ফাতিহা থেকে আলোচনা করব। পবিত্র কোরআনে কারীমের সর্বপ্রথম সূরা সূরাতুল ফাতিহা, এর ফজিলত, এর তাৎপর্য এবং সূরাতুল ফাতিহা থেকে আমরা কি কি বিষয় শিক্ষা নিব সেগুলো আজকে আলোচনা করা হবে। আয়াতের ভিতরে আজকে যাওয়া সম্ভব হবে না। পবিত্র কোরআনে কারীমের সর্বপ্রথম সূরা, সূরার নাম হচ্ছে সূরাতুল ফাতিহা। সূরার নাম কি? সূরাতুল ফাতিহা। এই সূরাটা পবিত্র কোরআনে কারীমের সর্বপ্রথম পূর্ণাঙ্গ রূপে এই সূরাটা নাজিল করা হয়েছে। কোন সূরাই পূর্ণাঙ্গ রূপে নাজিল করা হয় নাই, শুধুমাত্র পূর্ণাঙ্গ রূপে প্রথমেই সূরাতুল ফাতিহা আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন। সূরাতুল ফাতিহা এর 21টি নাম রয়েছে। তাফসিরে রুহুল মানিতে 40টি নামের কথা উল্লেখ করা হয়েছে। সহিহ বুখারীতে এসেছে সূরাতুল ফাতিহার একটি নাম হলো উম্মুল কোরআন বা উম্মুল কিতাব। সেখানে উল্লেখ করা হয়েছে সুম্মিয়াত উম্মুল কিতাব। এই সূরাতুল ফাতিহাকে উম্মুল কিতাব কেন রাখা হয়েছে? ইউবদাউ বিকিতাবাতিহা ফিল মুসহাফ। পবিত্র কোরআনে কারীমের এই সূরা দ্বারাতে যেহেতু কোরআনে কারীম আল্লাহ পাক সূচনা করেছেন, এই জন্য এর নাম রাখা হয়েছে উম্মুল কিতাব।
এছাড়াও সূরাতুল ফাতিহার অনেকগুলো নাম রয়েছে। সূরাতুল ফাতিহার অনেকগুলো নাম রয়েছে। একটি নাম যেই নামে শুরু করা হয়েছে সূরাতুল ফাতিহা। ফাতিহা মানে শুরু করা, প্রারম্ভিকা। কোরআনে কারীমকে এই সূরা দ্বারাতে শুরু করেছেন, এজন্য একে সূরাতুল ফাতিহা বলা হয়। তাফসীর ইবনে কাসিরে সূরাতুল ফাতিহার অনেকগুলো নাম ধরেছেন। তার ভিতরে একটা সূরাতুল ফাতিহা, আর একটা নাম হচ্ছে উম্মুল কিতাব, অর্থাৎ এটা হলো কিতাবের সেন্টার, কিতাবের কেন্দ্র, এজন্য এটাকে সূরাতুল ফাতিহা বলা হয়। সূরাতুল ফাতিহার আরেকটা নাম হলো উম্মুল কোরআন। উম্মুল শব্দের অর্থ হলো মা। একটা সন্তানের জন্য সবচেয়ে বেশি ভূমিকা পালন করে তার মা। যেহেতু এই পবিত্র কোরআনে কারীমের সূরাতুল ফাতিহাটা হচ্ছে কোরআনে কারীমের মগজ, এজন্য এটাকে বলা হয়েছে উম্মুল কোরআন। আরেকটি নাম হচ্ছে সাবঈ মাসানি। সূরাতুল ফাতিহার আরেকটা নাম হচ্ছে সাবঈ মাসানি। সাবউন আরবি এর শব্দের অর্থ হলো ৭। মাসানি শব্দের অর্থ হলো যেটাকে বারবার পাঠ করা হয়। তাহলে সাবঈ মাসানি এর অর্থ হলো বারবার পঠিত সপ্ত আয়াত। যেই সপ্ত আয়াত, যেই ৭টা আয়াতকে বারবার বারবার পাঠ করা হয়, এজন্য একে সাবঈ মাসানি বলা হয়। আরেকটা নাম হলো আলহামদু। সূরাতুল ফাতিহার আরেকটা নাম আলহামদ। যেহেতু এই সূরার শুরুতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করা হয়েছে, এজন্য এই সূরার নামকরণ করা হয়েছে হামদ। এই সূরার আরেকটা নাম হলো আস-সালাহ। সূরাতুল ফাতিহার একটা নাম আস-সালাহ। যেহেতু নামাজের প্রতিটা রাকাতে এই সূরাতুল ফাতিহা তেলাওয়াত করতে হয়। নামাজের এমন কোন রাকাত নাই যেই রাকাতে সূরা ফাতিহা পাঠ করা হয় না। ফরজ হোক, ওয়াজিব হোক, সুন্নত হোক, সমস্ত নামাজের ভিতরে এই সূরাতুল ফাতিহাকে পাঠ করতে হয়। এজন্য এর একটা নাম হলো আস-সালাহ। আরেকটা নাম হলো রুকাইয়া। সূরাতুল ফাতিহার একটা নাম কি? রুকাইয়া মানে ঝাড়ফুঁক, অর্থাৎ এই সূরা দ্বারাতে চিকিৎসা করা হয়, ঝাড়ফুঁক করা হয়। সূরাতুল ফাতিহা আরেকটা নাম হলো আসাসুল কোরআন। কোরআনের বুনিয়াদ, কোরআনের ভিত্তি। এই সূরাটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিত্তি বানিয়েছেন। আরেকটা নাম হলো ওয়াকিয়া। কোরআনে কারীমের একটা সূরা আছে, সেটা হলো সূরা রহমানের পরে, সেটা হলো সূরা রহমানের আগে ওয়াকিয়া, সেটা হলো আইন দেয়া, আর এটা হলো ওয়াকিয়া, ইয়া দেয়া। একটা হরফের ব্যবধান রয়েছে, অক্ষরের ব্যবধান রয়েছে। ওয়াফিয়া শব্দের অর্থ হলো পূর্ণাঙ্গ। যেহেতু পবিত্র কোরআনের বিভিন্ন সূরা বিভিন্ন এক আয়াত, ২ আয়াত, ৫ আয়াত এভাবে নাজিল করা হয়েছে, আর এই সূরাতুল ফাতিহাটাকে পরিপূর্ণরূপে আল্লাহ পাক নাজিল করেছেন। কোরআনের যে কোনো আয়াত আমরা নামাজের ভিতরে পড়তে পারি। যদি আমরা বড় একটা আয়াত নামাজের ভিতরে পড়ি, নামাজ হয়ে যাবে। ছোট ৩টা আয়াত যদি নামাজের ভিতরে তেলাওয়াত করি, নামাজ হয়ে যাবে। কিন্তু সূরাতুল ফাতিহা যদি অর্ধেক তেলাওয়াত করি, নামাজ হবে। সূরাতুল ফাতিহাকে খণ্ডিত করা যায় না, এটাকে পূর্ণাঙ্গ রূপ দিয়েছেন। এর নাম করণ করা হয়েছে ওয়াফিয়া, অর্থাৎ পূর্ণাঙ্গ একটি সূরা। আরেকটা নাম হলো কাফিয়া। কাফিয়া শব্দের অর্থ হলো যথেষ্ট, অর্থাৎ এই সূরাতুল ফাতিহাটা মানব জাতির সব কিছুর জন্য এই সূরাতুল ফাতিহাটা যথেষ্ট হয়ে যায়। আরেকটা নাম হচ্ছে কানজ। কান শব্দের অর্থ হলো ভান্ডার। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাতুল ফাতিহার ভিতরে সমস্ত ভান্ডার, খনিজ দ্রব্য আল্লাহ পাক রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। সূরাতুল ফাতিহার আরেকটা নাম হলো শিফা। শিফাউল লিমা ফিস সুদুর। মানুষের যত রোগ রয়েছে সমস্ত রোগের নিরাময়। আরেকটা নাম হলো ওয়াকিয়া।
একটা পড়েছিলাম ওয়াফিয়া আর একটা হলো ওয়াকিয়া। ওয়াকিয়া মানে বাঁচানো, অর্থাৎ রক্ষা কবচ। এই সূরাটি মানুষকে যে কোনো বিপদ, মুসিবত, টেনশন, পেরেশানি থেকে রক্ষা কবচ হিসেবে কাজ করে। আরেকটা নাম হলো সূরাতুর রাস। রাস শব্দের অর্থ হলো মগজ, রাস শব্দের অর্থ হলো মাথা। সুতরাং সূরাতুল ফাতিহাটা হলো কোরআনে কারীমের মগজ। সূরাতুল ফাতিহার আরেকটা নাম হলো শুকর, অর্থাৎ এখানে আল্লাহ পাক রব্বুল আলামিনের কৃতজ্ঞতা আদায় করা হয়, এজন্য এটাকে শুকর বলা হয়। আরেকটা নাম হলো দোয়া। সূরাতুল ফাতিহাটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া হিসেবে আমাদেরকে দান করেছেন, অর্থাৎ এই সূরাতুল ফাতিহা বলে আল্লাহর কাছে আমরা দোয়া করতে পারবো, সেই দোয়াও আল্লাহ পাক সূরাতুল ফাতিহার ভিতরে শিক্ষা দিয়েছেন। সূরাতুল ফাতিহার একটা নাম হলো সুআল, প্রার্থনা করা। এই সূরার ভিতরে আল্লাহর কাছে কিভাবে প্রার্থনা করতে হবে সেই প্রার্থনাটাও আল্লাহ শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে প্রায় 18টি নাম আমি উল্লেখ করেছি। এছাড়াও বিভিন্ন তাফসীর গ্রন্থের ভিতরে সূরাতুল ফাতিহার বিভিন্ন নাম আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে দেওয়া হয়েছে। এখন আসুন, এই সূরার নাম পেলাম আমরা সূরাতুল ফাতিহা। এই সূরার ভিতরে অক্ষর রয়েছে 113টি অক্ষর আছে, 113টি অক্ষর রয়েছে। এই সূরার ভিতরে শব্দ রয়েছে, ওয়ার্ড রয়েছে 25টি। এই সূরার ভিতরে একটি রুকু রয়েছে এবং 7টি আয়াত রয়েছে। এই সূরাটি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল করা হয়েছে মাক্কি জীবনে। মাক্কি জীবনে যে সূরা নাজিল করা হয় সেটাকে বলা হয় মাক্কিয়া, আর মাদানী জীবনে যে সূরা নাজিল করা হয়েছে সেটাকে বলা হয় মাদানী। এজন্য এই সূরাটা হলো মাক্কি। আর যদি মদিনায় নাজিল হতো তাহলে মাদানী। তাহলে সূরাতুল ফাতিহা, এই সূরাটা আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর উপরে নাজিল করেছেন মক্কাতুল মুকাররমায় থাকা অবস্থায়। পবিত্র কোরআনে কারীমের আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পূর্ণ পুরা কোরআনের ভিতরে যতগুলো সূরা রয়েছে সবচেয়ে ফজিলতপূর্ণ সূরা হলো সূরাতুল ফাতিহা। সুবহানাল্লাহ। সবচেয়ে ফজিলতপূর্ণ সূরা সূরাতুল ফাতিহা, আর সবচেয়ে ফজিলতপূর্ণ আয়াত হলো আয়াতুল কুরসি। আমার ভাইয়ারাম, সহিহ বুখারীর বর্ণনা 4474 নম্বর হাদিসের বর্ণনা হযরতে আবু সাঈদ ইবনুল মুআল্লাম, হাদিসের রাবী হযরতে আবু সাঈদ ইবনুল মুআল্লা থেকে হাদিসটি বর্ণিত। তিনি বলেন, কুনতু উসাল্লি ফিল মসজিদি, আমি মসজিদে নামাজ পড়তেছিলাম, নামাজে দাঁড়ানো ছিলাম। ঠিক সে অবস্থায় ফাদআনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজি আমাকে ডাক দিয়েছেন। আমি তখন নামাজের হালতে ছিলাম। কোন ব্যক্তি যদি নামাজের হালতে থাকে তাহলে কি নামাজের ভিতরে কেউ ডাকলে কথা বলা যায় নাকি? কারোটাকে সাড়া দেওয়া যায়? ওই সাহাবী নামাজের ভিতরে সাড়া দেয় নাই, ডাক দেয় নাই। ফালাম উজিবহ, সাহাবী বলেন নামাজের ভিতরে যেহেতু আমি ছিলাম, আমি নবীজির ডাকে সাড়া দেই নাই। সালাম যখন ফেরালাম তখন নবীজির ডাকে আমি সাড়া দিলাম। নবীজি আমাকে বললেন, তুমি কি জানো না আল্লাহ এবং আল্লাহ রাসূল যদি ডাক দেয় তাহলে ডাকে সাড়া দিতে হয়। তবে শোনো, লা উআল্লিমান্নাকা সূরাতান ফি, লা উআল্লিমান্নাকা সূরাতান, ও সাহাবী শোনো, আমি তোমাকে একটি সূরা শিখাইয়া দেব আজকে। হিয়া আ'যামুস সুওয়ার ফিল কোরআন, কোরআনের ভিতরে সবচেয়ে দামি একটি সূরা আমি তোমাকে শিক্ষা প্রদান করব। পবিত্র কোরআনের ভিতরে সবচেয়ে দামি সূরা আমি তোমাকে শিক্ষা প্রদান করব। ক্বাবলা আন তাখরুজা মিনাল মসজিদি, তুমি মসজিদ থেকে বের হওয়ার আগেই আমি তোমাকে কোরআনে কারীমের সবচেয়ে ফজিলতপূর্ণ সূরাটা তোমাকে শিক্ষা প্রদান করব। ওই সাহাবী বলেন, সুম্মা খরাজা বিয়াদি, নবীজি আমার হাত ধরলেন। হাত ধরে ধরে মসজিদ থেকে বের হয়ে যাচ্ছেন, কিন্তু কই আমাকে তো কোনো সূরা শিক্ষা প্রদান করছেন না। সাহাবায়ে কেরাম শিখার জন্য আগ্রহী ছিলেন, তাদের ভিতরে তলব ছিল, শিখার জন্য আগ্রহ ছিল।
এই জন্য ওই সাহাবী নবীজিকে স্মরণ করে দিলেন। ফালাম্মা আরাদা আইয়াখরুজা মিনাল মসজিদ, নবীজি যখন মসজিদ থেকে বের হতে লাগবেন, সাহাবী তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি না আমাকে বলেছিলেন সবচেয়ে ফজিলতপূর্ণ সূরাটা আমাকে শিক্ষা প্রদান করবেন। এবার নবীজি সাহাবীকে শিক্ষা প্রদান করলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, হিয়া সাবউল মাসানি ওয়াল কুরআনুল আযীম। নবীজি বললেন সূরাতুল ফাতিহা অর্থাৎ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই সূরাটি হলো এমন একটি সূরা সাবউল মাসানি, যেটাকে বারবার পাঠ করা হয়, ওয়াল কুরআনুল আযীম, আর এটা কোরআনের ভিতরে সবচেয়ে দামি সূরা। সুবহানাল্লাহ, কোরআনের ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ সবচেয়ে দামি সূরা হলো সূরাতুল ফাতিহা। মুসলিম শরীফের বর্ণনা, মুসলিম শরীফের 1762 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাইনামা জিবরিল কাঈদুন ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিন নবীজির সামনে হযরতে জিবরাইল আমিন বসা ছিলেন। ঠিক সে অবস্থায় সামিআ নাকিদাম মিন ফাওকিহি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ একটা আওয়াজ শুনতে পেলেন, বিকট আওয়াজ। নবীজির সামনে জিবরাইল আমিন বসা ছিলেন, আর এই অবস্থায় বিকট একটা আওয়াজ হলো, উপর থেকে একটা আওয়াজ শোনা গেল। ফারাফা রাসাহু, নবীজি উপরের দিকে মাথা উঠালেন, জিবরাইল আমিন উপরের দিকে মাথা উঠালেন, বিকট একটা আওয়াজ, হাদা বাবুম মিনাস সামাই। নবীজিকে জিবরাইল আমিন জিজ্ঞেস করলেন, আপনি কি বুঝতে পারলেন যে বিকট একটা আওয়াজ হলো, কিসের আওয়াজ? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, আমি জানি না। এবার জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাদা বাবুম মিনাস সামা, এই আওয়াজটা হলো আকাশের একটা দরজার আওয়াজ। ফুতিহাল ইয়াউম, যে দরজাটাকে আল্লাহ পাক আজকে খুলেছেন, লাম ইফতাহ কাত্তুন ইল্লাল ইয়াউম, আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের আগে আকাশের এই দরজাটা কোনো সময় খুলে নাই। সুবহানাল্লাহ, আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন আকাশে এই দরজাটা খুলেছেন। নাসালা মালাকুম মিন হাদা, মালাকুন নাসালা ইলাল আরদি, ওই দরওয়াজা থেকে একজন ফেরেশতা আগমন করলো, ওই ফেরেশতা জমিনে অবতরণ করলো। লাম ইয়ানজিল কাত্তুন ইল্লাল ইয়াউম, আর এই ফেরেশতাটা জমিনে এর আগে কোনোদিন অবতীর্ণ হয় নাই। এই ফেরেশতাটা আজকেই জমিনে অবতরণ করেছেন, দরজাটাও আজকে খোলা হয়েছে, কোনোদিন এই দরজা খোলা হয় নাই। আর এই ফেরেশতাও আজকে এই জমিনে অবতরণ করেছেন, আপনার কাছে আগমন করেছে, আর কোনোদিন এই ফেরেশতা জমিনে অবতরণ করেন নাই। ফেরেশতা আগমন করল, আগমন করে নবীর কাছে ডাক দিয়া বললেন, আবশির বি নূরাইন, ওগো পয়গম্বর, আপনি দুইটা নূরের সুসংবাদ গ্রহণ করেন। সুবহানাল্লাহ, আপনি কয়টা নূরের সুসংবাদ গ্রহণ করেন? দুইটা নূরের সুসংবাদ আপনি গ্রহণ করেন। এমন সুসংবাদ ইতিপূর্বে নবীজিকে কখনো শোনানো হয় না। নবীজিকে দুইটা সুসংবাদ, দুইটা নূরের সুসংবাদ দিলেন। নবীজিকে বললেন, উতিতাহুমা, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এমন জিনিস দান করছেন, লাম ইয়াতাহুমা নাবিয়্যুন কাত্তুন ক্বাবলা, এর পূর্বে আপনার আগে কোনো নবীকে এমন নিয়ামত আল্লাহ পাক দান করেন নাই। সুবহানাল্লাহ, আপনাকে যে জিনিসটা আল্লাহ পাক দান করতেছেন, এই জিনিস দুইটা নূর আল্লাহ পাক আপনার আগে কোনো নবীকেও দান করেন নাই, আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন। এবার ওই সাহাবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বসা ছিলেন, জিবরাইল আমিনও বসা ছিল, সাহাবী রওয়ায়াত করেন। এবার ওই আগন্তুক ফেরেশতা নবীজিকে যে দুইটা নূরের সুসংবাদ দান করলেন, এক নাম্বার হলো সূরাতুল ফাতিহা। এক নাম্বার কি? সূরাতুল ফাতিহা।
2 নম্বর হলো সূরাতুল বাকারা, আরেক বর্ণনায় এসেছে 1 নম্বর হলো সূরাতুল ফাতিহা, আরেকটা হলো ওয়া খাওয়াতিমু সূরাতিল বাকারা, সূরা বাকারার শেষের আয়াতগুলো। সূরা বাকারার শেষের যে আয়াতগুলো রয়েছে এই আয়াতগুলো, সেই আয়াতগুলো কি? আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহিম মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলিহি وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين الحمد لله বলিম। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে 2টা নূর দান করলেন। একটা নূরের নাম হলো সূরাতুল ফাতিহা, আর একটা নূরের নাম হলো সূরাতুল বাকারার এই শেষের আয়াত। এই 2টা নূর আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন, এর আগে আর কাউকে দান করেন নাই। সূরা বাকারার এই শেষের আয়াত যদি আমরা রাতের বেলায় ঘুমানোর সময় যদি তেলাওয়াত করে ঘুমাই, নবীজি বলেন কাফাতাম। আল্লাহ পাক রব্বুল আলামিন সারা রাত এই 2টা আয়াত তেলাওয়াত করে ঘুমাইলে, সারা রাত ইবাদত করলে যে সব হতো এই আয়াতগুলো সারা রাত ইবাদতের জন্য যথেষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ। অর্থাৎ এই আয়াতগুলো পড়ে ঘুমালে, সারা রাত ঘুমাইলেও আল্লাহ পাক ঘুমের ভিতরে ইবাদতের সব লিখতে থাকেন। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের বর্ণনা, তিরমিজি শরীফের 3383 নম্বর হাদিসের বর্ণনা, বিখ্যাত সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণনা। খারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজি একবার বের হলেন, হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন। উবাই ইবনে কাব কে ছিলেন? কারিউল কুরআন, সবচেয়ে কোরআনের সবচেয়ে বড় কারি ছিলেন হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার তার কাছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওরে ভাই, আজকে তোমাকে আমি এমন একটি সূরা শিখাবো, এমন একটি ফজিলতপূর্ণ সূরা কি তোমাকে শিখাবো। লাম ইয়ানজিল ফিত তাওরাত, যে সূরাটা আল্লাহ পাক তাওরাত কিতাবে দান করেন নাই, ওয়ালা ফিল ইনজিল, যে সূরাটা ইনজিলের ভিতরেও নাই, ওয়ালা ফিজ জাবুর, জাবুরের ভিতরেও আল্লাহ পাক রব্বুল আলামিন দেন নাই, ওয়ালা ফিল ফুরকানি মিথলাহা, কোরআনের ভিতরে এমন সূরা এর মতন আর দ্বিতীয়টা দেয় নাই। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা বললেন, বালা ইয়া রাসূলুল্লাহ, হে পয়গম্বর বিষয়, আপনি আমাকে এমন একটি সূরা, এমন একটি দামি সূরা শিখাবেন যেই সূরাটা তাওরাতের ভিতরে নাই, যেই সূরাটা ইনজিলের ভিতরেও নাই, যেই সূরাটা জাবুরের ভিতরেও নাই, যেই সূরাটা কোরআনের ভিতরে এর চাইতে দ্বিতীয়টা আর নাই। অবশ্যই আপনি আমাকে সেই সূরাটা আপনি শিখায়া দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কাইফা তাকরাউ ফিস সালাত, তোমরা নামাজ কিভাবে শুরু করো, অর্থাৎ নামাজের ভিতরে প্রথম তোমরা কি পড়ো। এবার ডাক দিলেন, নামাজের ভিতরে প্রথম তো আমরা সূরা ফাতিহা পড়ি,
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এর চাইতে মর্যাদা সম্পন্ন সূরা কোরআনের ভিতরে আর কোনোটা নাই। অর্থাৎ সূরাতুল ফাতিহা হলো কোরআনে কারীমের সবচেয়ে মর্যাদা সম্পন্ন সূরা। দ্বিতীয় নাম্বার, নবীজি বললেন কোরআনের ভিতরে সবচেয়ে মর্যাদা সম্পন্ন আয়াতের নাম হলো আয়াতুল কুরসি। কোরআনের ভিতরে সবচেয়ে মর্যাদা সম্পন্ন সূরা হলো সূরাতুল ফাতিহা, আর সবচেয়ে মর্যাদা সম্পন্ন আয়াতের নাম হলো আয়াতুল কুরসি। নাসাই শরীফের 100 নম্বর হাদিসের বর্ণনা, قال النبي صلى الله عليه وآله وسلم من قرأ آية الكرسي في دبر كل صلاة مكتوبة لم يمنعه من دخول الجنة إلا أن يموت। নবীজি বলেন, যারা 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তার এবং জান্নাতের মধ্যে ব্যবধান হলো মৃত্যু, বাধা হলো মৃত্যু। অর্থাৎ মৃত্যুর সাথে সাথে আল্লাহ পাক তাকে জান্নাতের মালিক বানায়া দিবেন। সুবহানাল্লাহ। তেলাওয়াত করলে আল্লাহ পাক মৃত্যুবরণ করার সাথে সাথে তাকে জান্নাত দান করবেন।